ওয়ালাইকুম। মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন রাকসুর ভোট গ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা। প্রশাসনের নিরপেক্ষতা ও ক্যাম্পাসে আধিপত্য নিয়ে ছাত্রদল শিবির দুটি প্যানেলই অভিযোগ করেছে। রাজু আহমেদ রুবেলের ক্যামেরায় রাজশাহীর শাম সাজু ও আবু শোয়েবকে সাথে নিয়ে নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। শান্তিপূর্ণ সহ অবস্থানে দীর্ঘদিন পরে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে লম্বা সারিতে অপেক্ষা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ছেলেদের 11টি এবং মেয়েদের 6টি কেন্দ্রেই প্রায় একই দৃশ্য। সকাল 9টা থেকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেন তারা। স্টুডেন্টদের জন্য কাজ করবে, স্টুডেন্টদের জন্য ভয়েস রেজ করবে, তাকেই আমরা চাই। সকালে ছাত্রদল এবং ছাত্র শিবিরের ভিপি প্রার্থী কেন্দ্রগুলো ঘুরে সন্তুষ্টি জানালেও দুপুরে অভিযোগ, পাল্টা অভিযোগ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এবং ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের। সঠিক প্রতিনিধি আমাদের নিজেদের ভোটেই আমরা নির্বাচন করব। কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না বলে আশা করছি, তবে এটি যদি হয় তাহলে আপনাদের কাছে অনুরোধ, আপনারা এটি জাতির কাছে তুলে ধরবেন। শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করলে আমরা শিক্ষার্থীদের জন্য যে ইশতেহার দিয়েছি সেই ইশতেহার অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে কাজ করব ইনশাআল্লাহ। কালি মুছে যাচ্ছে, স্বচ্ছতার যেন তারা নিশ্চিত করে, যাতে আমরা প্রশ্নবিদ্ধ করার জায়গা না পাই। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেন্দ্রে কেন্দ্রে ঘুরে পরিস্থিতির বিষয়ে খোঁজখবর নেন এবং শান্তিপূর্ণ সহ অবস্থানের আহ্বান জানান। তারা তাদের একটা গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চলছে এবং আমার মনে হয় যে তারা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আজকের দিনটা খুব সুন্দর করে শেষ করবে। ক্যাম্পাসে 2000 পুলিশ, 3 প্লাটুন বিজিবি সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। শিক্ষার্থীদের চাওয়া প্রতি বছর এমন নিয়মতান্ত্রিকভাবে ছাত্র প্রতিনিধি নির্বাচন হোক। দীর্ঘ কয়েক যুগ পরে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনের ক্ষেত্রে যারা ভূমিকা রাখবেন তাদেরকে নির্বাচিত করার জন্য এই শান্তিপূর্ণ সহাবস্থান রাজশাহী বিশ্ববিদ্যালয়। তারা চাইছেন আগামী দিনগুলোতে তাদের প্রতিনিধিরা তাদের হয়ে কথা বলবেন, তাদের ন্যায়সঙ্গত সকল দাবি আদায় করবেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী। এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের 11টি শিক্ষা বোর্ডে এবারের গড় পাশের হার 58.83%, যা গত বছরের তুলনায় 18% কম। আর জিপিএ 5-এর সংখ্যা কমেছে অর্ধেকেরও বেশি। ফল প্রকাশের পর উল্লাসে মেতে ওঠেন উত্তীর্ণরা। পাশের হার ও জিপিএ 5-এ ধস নেমেছে বরিশাল ও দিনাজপুর শিক্ষা বোর্ডে। গত বছরের চেয়ে অনেক কমে গিয়ে বরিশালে পাশের হার 62.57%, দিনাজপুরে 57.49%। গত 5 বছরের মধ্যে এবার খারাপ ফলাফল সিলেট শিক্ষা বোর্ডের। পাশের হার 51.86%। গত বছর 6,698 জন জিপিএ 5 পেলেও এবার তা দাঁড়িয়েছে 1,602 জনে। গত বছর যশোর শিক্ষা বোর্ডে পাশের হার ছিল 64.28%। জিপিএ 5 পায় 9,749 শিক্ষার্থী। কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার 48.86%। জিপিএ 5 পেয়েছে 2,707 জন। শতভাগ পাশ করেছে 5টি প্রতিষ্ঠান থেকে। নানামুখী আন্দোলন দিয়ে নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন ইস্যুতে কোনো আপোষ করবে না বিএনপি। অন্যদিকে চাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে সালাউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র রাজনীতি আর জাতীয় রাজনীতি এক নয়। ঠাকুরগাঁও ও চট্টগ্রামে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ঠাকুরগাঁও সদর উপজেলায় 4 দিনের দলীয় গণসংযোগের তৃতীয় দিনে বেগুনবাড়ি, জগন্নাথপুর, হরিপুর ইউনিয়ন সহ বেশ কয়েকটি এলাকায় সুধী সমাবেশে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, জাতীয় নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছেই। অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন দাবি ও আন্দোলন দিয়ে ব্যতিব্যস্ত করে রাখা হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তাদের উদ্দেশ্য নির্বাচনকে বানচাল করা। তিনি বলেন, নির্বাচন ইস্যুতে বিএনপি কোনো আপোষ করবে না। রাস্তা বন্ধ, এই রাস্তা বন্ধ, এই রাস্তা বন্ধ, পুরো আন্দোলন আন্দোলন। অন্তর্বর্তীকালীন সরকার, ওর পিছনে কোনো লোকে নাই, তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আছে ভাবেন? তারা করতেছে এটা একটাই উদ্দেশ্য, নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা। জনগণ ভোট দিতে চায়, তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। বন্ধুগণ, এইখানে আমরা কোনো আপোষ করব না। এদিকে চট্টগ্রামের পটিয়ায় আলেম ওলামাদের সাথে মতবিনিময়ে অংশ নিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদী শাসনামলে আলেম ওলামাদের উপর নেমে এসেছিল নির্যাতনের খড়গ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের বিজয় প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, ছাত্র রাজনীতি আর জাতীয় রাজনীতি এক নয়। রাজনৈতিক দলের মধ্যে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন নির্বাচনী কলা কৌশল থাকে। সেই হিসাবে কিছু কিছু দল একত্রিত হয়ে জোট গঠন করতে পারে, যারা ইসলামী রাজনৈতিক দল হিসেবে পরিচিত, তারা আমাদের সাথে আছে। অন্য কয়েকটা ইসলামী রাজনৈতিক দল হয়তো অন্য কারোর সাথে থাকতে পারে, এটা নির্বাচনী কৌশল। এদিকে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ থেকে বক্তারা বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ। প্রতিহত করার মতো সৎ সাহস ইনশাআল্লাহ বিএনপির আছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার স্বচ্ছতার সঙ্গে এগোচ্ছে। এর চেয়ে দ্রুত বিচার কার্য শেষ করলে প্রশ্ন উঠতে পারে। কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির এক সভায় তিনি একথা বলেন। কিছু বিচার তো সাক্ষী শেষ হয়ে আর্গুমেন্ট স্টেজে আছে, কিছু বিচার সাক্ষী পর্যায়ে আছে। এর থেকে দ্রুত গতিতে করলে তখন আবার সবাই বলবে জাস্টিস হারির, জাস্টিস বাড়ির। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের বিচার এর থেকে স্বচ্ছ বিচার হয়নি। আপনারা দেখেছেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মামলার ট্রায়াল সরাসরি টেলিভিশন চ্যানেলে দেখানো হচ্ছে। ঢাকা সিলেট মহাসড়কের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন। শমশেরনগর বিমানবন্দর চালুর দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন করেছে সর্বস্তরের মানুষ। দুপুরে মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকায় সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঢাকা সিলেট মহাসড়কের সংস্কার কাজ চলছে ধীর গতিতে। ফরিদপুর বিভাগ বাস্তবায়ন দাবিতে গণসমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রেস ক্লাবের সামনে থেকে একটি পদযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। দেশের কয়েকটি জেলায় তারেক রহমান ঘোষিত 31 দফার লিফলেট বিতরণ করেছে বিএনপি। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে নওগাঁয় লিফলেট বিতরণ করা হয়েছে। ফরিদপুরের 31 দফা বাস্তবায়ন এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে মতবিনিময় সভা হয়েছে। তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জ তারাশে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে মোংলায় বিএনপির উঠান বৈঠক হয়েছে। আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। দুপুরে সাভা সেনানিবাসের সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর 9 আর্টিলারি ব্রিগেডিয়ার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ হোসেন। এই বিতর্ক প্রতিযোগিতায় রানার আপ হয়েছে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আর কলেজ শাখায় শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী সারা তাসনিম। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় পাতারপাড়া গ্রামের অসংখ্য বাড়িঘরের দেয়াল ফেটে ও মাটি দেবে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সকালে সম্মেলনে এমন অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তাদের অভিযোগ, আন্ডারগ্রাউন্ডে কয়লা উত্তোলনের ফলে গভীর রাতে বিকট শব্দ হচ্ছে। কয়লা খনি এলাকায় কমপক্ষে 13টি গ্রামের বাড়িঘরের দেয়াল ফেটে যাচ্ছে। কাল থেকে কুষ্টিয়ার ছেউরিয়ার আখড়াবাড়িতে শুরু হচ্ছে ফকির লালন শাহের 135তম তিরোধান দিবসের 3 দিনের অনুষ্ঠানমালা। শুক্রবার সন্ধ্যায় এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর। এই ছিল দেশের খবরে। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।